আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? তো আমি আজকে দেখাবো আপনাদের ময়মনসিংহ এগ্রিকালচার কৃষি ভার্সিটি। সাথে থাকেন, একটু দেখাই যতটুকু পারি, একটু দেখাবো। এটা হচ্ছে কৃষি ভার্সিটি এরিয়া। তো এটা কিন্তু মানে বাংলাদেশের একটা একটা সুনামধন্য প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি ভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এটি কিন্তু বৃহত্তম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে। আর এটা কিন্তু আপনার 1961-1962 মানে শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানটা। এবং মানে বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে কিন্তু এটি স্থাপিত হয়। এবং 1961 সনের 18ই আগস্ট জাতীয় শিক্ষা কমিশন, খাদ্য ও কৃষি কমিশন এবং বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মানে গৌরবোত্তক সম্ভব হয় আর কি। এটি কিন্তু ময়মনসিংহ শহর থেকে আপনার যে ব্রিজের মোড়, পাটগুদাম যে ব্রিজের মোড়টা, মোট কথা মানে ময়মনসিংহ শহর থেকে এটা 4 কিলোমিটার দক্ষিণে পুরাতন যে ব্রহ্মপুত্র যে নদীর তীরে মানে 485 হেক্টর জায়গা নিয়ে এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু অবস্থিত। এবং এটা কিন্তু যে যাত্রা যখন শুরু হয় আর কি, যে যাত্রা শুরুকালে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু বিশ্ববিদ্যালয়টির কিন্তু পরিধি ছিল ছোট। হ্যাঁ, ভেটেরিনারি ও কৃষি এই দুইটি অনুষদ এবং এর অন্তর্ভুক্ত বিভিন্ন বিভাগ নিয়ে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমি কার্যক্রম শুরু হয়, ঠিক আছে। আর দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সময়ের প্রয়োজনে এর মানে অনুষদ বিভাগের সংখ্যা বাড়ায়। তো যাই হোক, আর কি বলবো। আর বর্তমানে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদ মানে এবং 6টি অনুষদের অন্তর্ভুক্ত 41টি বিভাগ রয়েছে। এবং এটা কিন্তু সাধারণ বিষয় না, এখানে কিন্তু আপনার এশিয়া মহাদেশের এটা কিন্তু একটা দ্বিতীয় প্রতিষ্ঠান। এখানে কিন্তু বিদেশ থেকেও কিন্তু আসে পড়াশোনা করার জন্য, ঠিক আছে। তো এটা অনেক বড় একটা এরিয়া। তো আমি সবটা তুলে ধরতে পারি নাই, তবে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা দেখেন, এইটাই হচ্ছে কৃষি ভার্সিটি। তো এখানে এটার ভিতরে সব আছে। এখানে যারা শিক্ষক আছে তাদের কিন্তু আলাদা করা কোয়ার্টার রয়েছে এবং শিক্ষার্থীদের রয়েছে এবং ছাত্রদেরও রয়েছে কোয়ার্টার। এবং এখানে কিন্তু একটা বোটানিক্যাল গার্ডেন আছে, যা আমরা ঢাকা গিয়ে দেখতে পারি। এখন কিন্তু এটা কিন্তু এখানেও দেখা যায়, এখানেও পাওয়া যায়। এবং এখানে রেল ক্রসিং এর পরেই কিন্তু আম বাগান আছে। তো আম বাগানটা মানে আপনারা যদি এখানে আসেন তো মনটা ছুঁয়ে যায়। এই আম বাগানটা অনেক সুন্দর। তো আমি চাইবো যারা কৃষি ভার্সিটি আসবেন অবশ্যই আম বাগানটা ভিজিট করবেন, কারণ এটা দেখার মতো একটা মানে ভেরি পিসফুল প্লেস। অবশ্যই দেখবেন, আমন্ত্রণ রইল এটা দেখার জন্য। আর চলেন আমরা দেখি, আপনাদের একটু দেখাই। এখন কিন্তু আমরা যাচ্ছি। তো ময়মনসিংহে যে এটা একটা দার্শনীয় স্থান বলতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু অনেক মানুষই আসে এখানে ঘুরতে, কৃষি ভার্সিটি দেখতে। তো আমরা কিন্তু ময়মনসিংহের ছেলে, আমরা কিন্তু মানে পৃথিবীর যেখানেই যাই না কেন আমরা কিন্তু বলতে পারি আমরা গর্বের সাথে যে আমাদের এইখানে আমাদের ময়মনসিংহ শহর একটা এশিয়া মহাদেশের ভিতরে আমাদের একটা এগ্রিকালচার কৃষি ভার্সিটি আছে। তো এটা ভেরি প্রাউড ফিল করি আমি এই বিষয়টা বলতে পারি গর্বের সাথে। ওকে, ধন্যবাদ।